Hey, welcome to GM Physics. হ্যালো সবাইকে জিএম ফিজিক্সে স্বাগত। তো এটা আমার ফার্স্ট ভিডিও। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কি নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা করবো প্রান্তীয় বেগ। তো এই টপিকটা এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো প্রান্তীয় বেগ জিনিসটা আসলে কি, বিজ্ঞানী স্টোকসের সূত্র এবং প্রান্তীয় বেগের রাশিমালা প্রতিষ্ঠা, এই তিনটে টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো বেশি দেরি করবো না, চলো শুরু করা যাক। তো দেখো, প্রান্তীয় বেগ, এই প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। তো আগে ফার্স্টে আমরা জেনে যাবো যে প্রান্তীয় বেগ হচ্ছে এটা প্রথম আবিষ্কার করেন কে? বিজ্ঞানী গ্যালিলিও। তো গ্যালিলিওর নাম আমরা অবশ্যই শুনেছি, গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে। তো প্রান্তীয় বেগ আবিষ্কার করে বিজ্ঞানী গ্যালিলিও। তো এটা অবশ্যই তোমরা জেনে রাখার বিষয়। তো দেখো, প্রান্তীয় বেগ জিনিসটা আসলে কি, এটা আমরা ফার্স্টে জানলাম এবং তারপর আমরা স্টোকসের সূত্র আমরা এগিয়ে যাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি হেল্পফুল। তো দেখো, প্রান্তীয় বেগ জিনিসটা আসলে কি। ধরো আমার কাছে একটা এরকম ধরো বালতি আছে, ঠিক আছে, একটা বালতি আছে। এবার আমি কি করলাম, এই বালতিটার মধ্যে আমি মনে করো পুরো জলে পরিপূর্ণ করবো। মনে বালতিটায় এক বালতি কি আছে, জল আছে। তাহলে এবার ধরো আর একটা বল, এর ধরেন একটা বল আমি কি করলাম, এই বালতির মধ্যে কি করলাম, নিমজ্জিত করলাম, ঠিক আছে। তাহলে এই নিমজ্জিত যখন আমি করলাম, এই বলটা কি হবে জানো তো, এই বলটা স্থির বেগে গতিশীল হবে। কোথায়? এই তরলের মধ্যে। তাহলে এই বলটা স্থির বেগে গতিশীল হচ্ছে এই তরলের মধ্যে। তাহলে এটাই হচ্ছে প্রান্তীয় বেগ। জিনিসটা আসলে কি, কোনো অসীম দীর্ঘ, কোনো অসীম দীর্ঘ সান্দ্র পরিবাহীর মধ্যে, অসীম দীর্ঘ সান্দ্র পরিবাহীর মধ্যে কোনো বস্তু যে স্থির বেগে গতিশীল হবে, কি বললাম, যে স্থির বেগে গতিশীল হবে, তাহলে সেটাই কি প্রান্তীয় বেগ, যে স্থির বেগে গতিশীল। তাহলে এই যে বস্তুটা আমি ফেললাম, কি করবো, এই তরলের মধ্যে ফেললাম, নিয়োজিত করলাম, তারপরে কি হলো, এই বস্তুটা একটা স্থির বেগে গতিশীল। এই স্থির বেগে যে গতিশীল, এই স্থির বেগটাই হচ্ছে কি প্রান্তীয় বেগ। এই প্রান্তীয় বেগকে আবার সীমান্ত বেগও কিন্তু বলা হয়। এই প্রান্তীয় বেগকে আবার সীমান্ত বেগও কিন্তু বলা হয়, সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ। টার্মিনাল ভেলোসিটি। তো বোঝা গেল যে প্রান্তীয় বেগ জিনিসটা আসলে কি, কোনো অসীম দীর্ঘ সান্দ্র পরিবাহের মধ্যে কোনো বস্তু যে স্থির বেগে গতিশীল, ওদের প্রান্তীয় বেগ, ঠিক আছে। অবশ্যই সংজ্ঞাটা তোমরা লিখে নিও, অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং এই সংজ্ঞাটা লিখে নেবে, ঠিক আছে। তো বোঝা গেল প্রান্তীয় বেগ জিনিসটা আসলে কি। এবার আমরা জানবো স্টোকসের সূত্র। কি জানবো? স্টোকসের সূত্র। তাহলে এই প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি নিয়ে বিজ্ঞানী স্টোকস একটা সূত্র আবিষ্কার করেন। কবে? 1850 খ্রিস্টাব্দে। 1850 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্টোকস কিন্তু প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগের নিয়ে একটা কি করেছিল, যে একটা সূত্র আবিষ্কার করেছিল, একটা থিওরি আবিষ্কার করেছিল। দেখো আমি প্রথমে বললাম যে বস্তুটা কি, তলের মধ্যে স্থির বেগে গতিশীল। তাহলে এই বস্তুটা যে স্থির বেগে যে নিমজ্জিত করলাম, তার ফলে কি হলো। তাহলে আমি আরেকবার এখানে ছবিটা আঁকছি তাকে বোঝানোর জন্য। এখানে একটা বালতি নিলাম, তরলে আমি পরিপূর্ণ করলাম, এই বস্তুটাকে আমি বস্তুটাকে কি করলাম, তরলে নিমজ্জিত করলাম। তরলে নিমজ্জিত করার ফলে তরলে একটা কিন্তু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। কিসের উপর? এই বস্তুটার উপর, ঠিক আছে। ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, যেটাকে বলা হয় কি প্রবতা বল বা এফ। একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, যেটাকে বলা হয় প্রবতা বল। এটা আমরা জানি যে কোনো বস্তুকে যদি তল বা গ্যাসে নিমজ্জিত করি, তাহলে তল বা গ্যাস সেই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবো, তাই তো। তো সেটাই কি প্রবতা বল। তাই এখানেও কিন্তু সেইটাই হচ্ছে যে আমি তরলে যে স্থির বেগে যে গতিশীল হলো বস্তুটা, তারপরে কি হলো, একটা প্রবতা বল কিন্তু সৃষ্টি হলো। শুধু প্রবতা বল, তার সাথে একটা সান্দ্রজনিত বল সৃষ্টি হবে, যেটাকে আমি এফ প্রকাশ করছি, যেটাকে কি বলা হয়, সান্দ্রজনিত বল, যেটাকে বলা হয় কি সান্দ্রজনিত বল। আর একটা কি প্রবতা বল, প্রবতা বল। তাহলে বোঝা গেল, এটাই বিজ্ঞানী স্টোকস 1850 খ্রিস্টাব্দে
প্রথম আবিষ্কার করে টার্মিনাল ভেলোসিটি। বোঝা গেল? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, কোন অসীম দীর্ঘ সান্দ্র পরিবাহীর মধ্যে কোনো বস্তুকে আমি যদি স্থির বেগে গতিশীল করি তাহলে সেটাই হলো কি প্রান্তীয় বেগ। এই প্রান্তীয় বেগকে আবিষ্কার করেন গ্যালিলিও, প্রথম আবিষ্কার করেন গ্যালিলিও। এবং তারপরে হচ্ছে স্টোকসের সূত্র, এই স্থির বেগে যে প্রান্তীয় বেগ, যে বস্তুটা যে গতিশীল হচ্ছে তার ফলে কি হচ্ছে, একটা প্রবণতা বল সৃষ্টি হচ্ছে এবং একটা জনিত বল কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে একটা প্রবণতা বল আর একটা কিন্তু সান্দ্রজনিত বল, এফ প্লাস এম ইকুয়ালস হবে এইচ। কারণ এম হলো বস্তুটার ভর আর জি হচ্ছে মাধ্যাকর্ষণের কারণে ত্বরণ। ঠিক আছে, তাহলে এ প্লাস এ বি করে দিয়েছে। এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে প্রবণতা বল এবং সান্দ্রজনিত বল এই দুটো যোগ ফলই সমান কি হচ্ছে। বোঝা গেল? এবং এখান থেকে বিজ্ঞানী স্টোকস সূত্রটা আবিষ্কার করেন, সেটা হলো 6 পাই ইটা আর ভিটি। 6 পাই ইটা আর ভিটি, এখানে ইটা ঠিক আছে প্রপোর্শনাল, সরি এফ প্রপোর্শনাল টু ইটা, ঠিক আছে এফ প্রপোর্শনাল টু ইটা, এটা আমরা জানি যে সাম্যতা, ঠিক আছে। তো এফ প্রপোর্শনাল টু ইটা, এফ প্রপোর্শনাল টু আর, এফ প্রপোর্শনাল টু ভিটি। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু ইটা আর ভিটি। বোঝা গেল? এবং তার সাথে কি হচ্ছে 6 পাই ইটা আর ভিটি। 6 পাই এখানে কি, 6 পাই এখানে হচ্ছে কনস্ট্যান্ট বা 6 পাই এখানে কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে এটাই বিজ্ঞানী স্টোকসের সূত্র। বোঝা গেল? এবার এই যে বিজ্ঞানী স্টোকসের সূত্র, এটা আমরা এবার টার্মিনাল ভেলোসিটি এটা আমরা রাশিমালায় প্রকাশ করবো বা প্রতিষ্ঠা করবো। ঠিক আছে, তোমরা প্রান্তীয় বেগ আমাদের হলো এখানে বিজ্ঞানী স্টোকসের সূত্রটা আমরা করবো। এর মধ্যে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দেখো স্টোকসের সূত্র আরেকবার বলে দিচ্ছি। দেখো কোনো বস্তুকে নির্বাচিত করলাম, তারপরে একটা তোমাকে বল, একটা সাধারণত বল প্রয়োগ হলো, যেহেতু থেকে এ প্লাস এ ইকুয়াল টু এমজি হলো, এ প্রপোর্শনাল টু ইটা, এ প্রপোর্শনাল টু আর, এ প্রপোর্শনাল টু ভিটি, এফ ইকুয়াল টু কি হচ্ছে ইটা আর ভিটি। ঠিক আছে, ইটা আর ভিটি তাহলে ইকুয়ালস টু কি হচ্ছে 6 পাই ইটা আর ভিটি। 6 পাই কি, 6 পাই মানে কি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, দেখো এবার আমরা প্রতিষ্ঠা করবো কি প্রান্তীয় বেগের রাশিমালা। অবশ্যই ভিডিওটা পোস্ট করে অবশ্যই যেটুকু আমি লেখা লেখাখানা করে তো সেটা নোট ডাউন করে নেবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, এবার আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কি প্রান্তীয় বেগের যেটা কি রাশিমালা। তাহলে এখানে আমরা প্রান্তীয় বেগের এখানে রাশিমালা আমরা কি করবো, প্রতিষ্ঠা করবো। আমি এখানে আরেকবার সে চিত্র রেখে নিচ্ছি। ঠিক আছে, আমাদের বোঝার জন্য দেখো একটা বস্তু আমি এখানে বলের মধ্যে তো বললাম এম বলের একটা বল, তারপরে এখানে কি হলো এফ বল একটা হলো, আর এখানে একটা বল হলো এফ, যেটা হচ্ছে সান্দ্রজনিত বল। তাহলে এখানে কি হচ্ছে এফ প্লাস এফ বি, এফ প্লাস এফ বি ইকুয়ালস টু কি হবে এম জি। ঠিক আছে, তো এবার দেখো স্টোকসের যে সূত্র 6 পাই ইটা আর ভিটি, 6 পাই ইটা আর ভিটি প্লাস 4/3 পাই আর এর কিউব ফোর বাই থ্রি পাই আর এর কিউব, যেটা হচ্ছে গোলকের যে ওজন। ঠিক আছে, গোলকের যে ওজন সেটা হচ্ছে কি 4/3 পাই আর এর কিউব, সরি এখানে আর স্কয়ার করে বলেছি, আর এর কিউব ডিজি। এবার এখান থেকে কি হচ্ছে 4/3 পাই আর এর কিউব জানি আমরা, যেটা ঘনত্বকে প্রকাশ করছিল জি মাধ্যাকর্ষণের কারণে ত্বরণ। ঠিক আছে, এবার এখান থেকে কি হচ্ছে 6 পাই ইটা আর ভিটি। 6 পাই গেলে 6 পাই কিন্তু ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে দিয়েছি। ঠিক আছে, 6 পাই ইটা আর ভিটি প্লাস কি সরি ইকুয়ালস টু কি হবে 4/3 পাই আর এর কিউব রুট। এখানে রোজ এটা এদিকে চলে আসবে এবং এখানে মাইনাস করে দেবো যে কি 4/3 পাই আর এর কিউব। বোঝা গেল? এটা 4/3 পাই আর এর কিউব।
by eta r vt equal to 4/3 by r cube rho g minus 4/3 by r cube dg। এখানে d হলো ত্বরণের ঘনত্ব আর g হচ্ছে মাধ্যাকর্ষণের কারণে ত্বরণ, এখানে পাই কি, পাই হলো গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, বোঝা গেল। এবং এখানে ইটা হচ্ছে যে ত্বরণের যে সান্দ্রতা, ঠিক আছে, এটা আমি ইটা দিয়ে প্রকাশ করেছি। তো এখান থেকে আমরা এখানে যদি মাইনাস করি তাহলে কি হচ্ছে 4/3 পাই r এর কিউব রো মাইনাস d ইন্টু g, রো মাইনাস d ইন্টু g। তো এখান থেকে আমরা এটা মাইনাস করি কি হচ্ছে 6 eta r vt equal to 4/3 বাই r এর কিউব রো মাইনাস d ইন্টু g। এবার আমরা যে প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি যেটা আমরা এখানে প্রকাশ করছি, তাহলে এখানে আমরা vt মানে এটা কি টার্মিনাল ভেলোসিটিকে কি করছে, প্রতিনিধিত্ব করছে, টার্মিনাল ভেলোসিটিকে কি করছে, প্রতিনিধিত্ব করছে। তাহলে এখানে আমরা vt ইকুয়ালস টু কি করব, তাহলে vt আমরা এদিকে নিয়ে এলাম এবং 6/eta এটা আমরা এইদিকে নিয়ে চলে আসবো, ডান দিকে নিয়ে চলে আসবো এবং vt এর মানটা আমরা বের করবো, যেটা কি টার্মিনাল ভেলোসিটিকে প্রতিনিধিত্ব করছে, ঠিক আছে। আর এখানে দেখো 4 পাই r এর কিউব রো মাইনাস d into g by 3 into 6 pi eta r, 3 into 6 pi eta, ঠিক আছে। তো এখান থেকে কি আসবে দেখো, আমরা এখানে 4 6 3 8 তাহলে এখানে 2/9 আসছে, 2/9 আসছে, এখানে পাই কেটে যাবে এবং এখানে দেখো r কিউব আছে, এখানে একটা r আছে, তাহলে এখানে r কিউব এবং এখানে একটা r আছে, তাহলে এখানে কি চলে আসবে r স্কয়ার চলে আসবে এবং রো মাইনাস d যেমন আছে রো মাইনাস d ইন্টু g যেমন আছে এবং বাই এখানে নিচে কি বলছে আমরা সূত্রটা, তাহলে এটা তাহলে কি হচ্ছে vt equals to 2/9 into r square rho minus d into g by eta। তাহলে এটাই হচ্ছে কি প্রান্তীয় বেগের রাশিমালার প্রতিষ্ঠা। তাহলে বোঝা গেল। তো তিনটা টপিক আমরা শেষ করে দিলাম, যে প্রান্তীয় বেগের যে রাশিমালা এটা আমরা প্রকাশ করলাম। তাহলে এখানে vt equal to 2/9 r into g r square, এখানে ওকে r square into rho minus d into g by eta, ঠিক আছে। তাহলে বোঝা গেল টার্মিনাল ভেলোসিটির যে প্রতিষ্ঠা। তাহলে আমরা তিনটা টপিক শেষ করলাম, যে প্রান্তীয় বেগ কাকে বলে, প্রান্তীয় বেগের যে ধারণা এবং স্টোকসের সূত্র এবং যে প্রান্তীয় বেগের রাশিমালা। তো এর মধ্যে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।